বন্ধুরা, এই ঘটনা এমন একজন মানুষকে নিয়ে যার মৃত্যুর পর প্রত্যেকটি চোখ ভিজে উঠেছিল। তিনি ছিলেন এমন একজন যিনি সবসময় মানুষের উপকার করেছেন, কারো ক্ষতি চাননি কখনো, নিজের কাজে মনোযোগী ছিলেন। যখন তার মৃত্যুর খবর তার ছেলেকে দেওয়া হলো, তখন সে বাবার জানাজায় কাঁদ দিতে পর্যন্ত এলো না। কিন্তু তখন এক অবাক করা ঘটনা ঘটল। সেখানে হঠাৎ একটি বিড়াল এসে হাজির হল। তবে এই বিড়াল ছিল সাধারণ বিড়ালদের চেয়ে অনেক বড় আকৃতির। আর সে নিজেই সেই বুড়ো মানুষের জানাজা তুলে কবরস্থানের দিকে রওনা হল। মানুষ এ দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আসলে সেই অদ্ভুত বিড়ালটি কি ছিল? এটা কি সেই নেককার আল্লাহওয়ালা মানুষের জন্য আল্লাহর কোনো নিদর্শন ছিল? আল্লাহ কি তার নেক বান্দাকে কখনো একা ছেড়ে দেন না, সে দুনিয়ায় থাকুক কিংবা না থাকুক? তাহলে আসুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নিই। তবে পুরো ঘটনাটি ভালোভাবে বুঝতে হলে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। হয়তো এই কাহিনী আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। এই ঘটনা নূরপুর নামের একটি গ্রামে বসবাসকারী নুরুদ্দিন বাবার, যাকে সবাই হাজী সাহেব বলেও ডাকতেন। তিনি খুব নেককার এবং আল্লাহওয়ালা ছিলেন। গ্রামের সবাই তাকে ভীষণ সম্মান করত। তার একমাত্র ছেলে শহরে থাকত। ছেলেটি নিজের পছন্দমতো বিয়ে করার পর পুরোপুরি শহরমুখী হয়ে গিয়েছিল। আগে থেকেই সে কম আসত গ্রামে, আর এখন তো তার স্ত্রী মাসে একাধবার আসতেও তাকে বাধা দিত। নুরুদ্দিন সাহেব ছেলের কারণে খুব দুঃখী হয়ে পড়েছিলেন। তাই একাকিত্ব দূর করার জন্য তিনি বিভিন্ন পশুপাখি পুষে রেখেছিলেন, বিড়াল, ছাগল, মুরগি। তিনি পাখিদেরও খাবার দিতেন। যখন ঘরে পাখিদের ডাকাডাকি শোনা যেত, তখন তার নিঃসঙ্গতা কিছুটা হলেও কম লাগত। তিনি বলতেন, আল্লাহ, তোকে শুকরিয়া যে তুই আমার ঘরে অন্তত পাখিদের ডাক পাঠিয়ে দিয়েছিস। না হলে এই ঘরটা তো নিস্তব্ধতায় ভরে থাকত। তিনি অনেকবার ছেলেকে চিঠি লিখেছেন, বাবা, আমার সঙ্গে দেখা করতে চলে আয়। আমি খুব একা আর অসুস্থ হয়ে গেছি। আমার তোমাকে দরকার। এই সময়ে যদি তুই আমার পাশে না থাকিস, তবে কে থাকবে? তোর স্ত্রীকে বলে দে, এবার আসলে আমি ঘরের কাজের জন্য একজন কাজের লোক রাখব। তাকে কোনো কাজ করতে হবে না। এইভাবে তিনি ছেলেকে বারবার লোভ দেখাতেন ফিরে আসার জন্য। ছেলে জমিল তার বাবার সব চিঠিই পড়ত। সে বারবার স্ত্রীকে বলতো, একবার তো চলো, আব্বাজির সঙ্গে দেখা করি। এতে সমস্যা কি? কিন্তু লাইবা ছিল খুব নাছোড় বান্দা। রাগ সবসময় নাকের ডগায় থাকত। সে বলতো, ওখানে গেলে একদিনে তো হবেই না, কতদিন লেগে যাবে। আর ওখানকার গন্ধ আর ময়লা পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। বাড়িতে এতসব পশুপাখি রেখেছে, আমি এগুলো পছন্দ করি না। এসব আমাকে ভয়ও দেখায়। তখন জমিল বলতো, তিনি একা মানুষ, তাই একাকিত্ব দূর করার জন্য এসব রেখেছেন। আমি তার একমাত্র ছেলে, অথচ পাশে থাকি না। তিনি কি করবেন? কিন্তু লাইবা জবাব দিত, হ্যাঁ, তো আমি কি করব? নিজের জীবনটাই নষ্ট করে ফেলব? নিজের সব আনন্দ বিসর্জন দেব এমন একজন মানুষের জন্য, যে মরার পথে দাঁড়িয়ে আছে আর আমার সুখকেও কেড়ে নিতে চায়? জমিল যেহেতু লাইবাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তার তিক্ত কথার প্রতিবাদ করত না। কখনো ঝগড়া লাগাত না, কিংবা স্ত্রীকে রাগানোর চেষ্টা করত না। উপরন্তু তখন লাইবা তার সন্তানের মা হতে চলেছিল, তাই জমিল আরও বেশি যত্ন নিত তার। দিন কেটে যাচ্ছিল। একদিন নুরুদ্দিন সাহেব প্রতিদিনের মতো ছাগলগুলো নিয়ে জঙ্গলে গিয়েছিলেন। হঠাৎ তিনি কান্নার আওয়াজ শুনলেন। তিনি অবাক হয়ে গেলেন। বললেন, এ কোন শব্দ? কারো শিশুর মতো লাগছে। গিয়ে দেখা উচিত। কোনো শিশু কি এখানে ফেলে গেছে কেউ? তিনি তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে সেদিকে এগিয়ে গেলেন, যেদিক থেকে শব্দ আসছিল। সেখানে তিনি দেখলেন, মাটির উপর একটি বিড়ালকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। সেই কান্নার শব্দ আসছিল এই বিড়ালের কাছ থেকে। সে আহত ছিল, প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল আর শিশুর মতো কেঁদে যাচ্ছিল। তার কষ্ট দেখে নুরুদ্দিনের চোখ ভিজে গেল। তিনি ডাক দিলেন, এই যে আমার সোনা বিড়াল, আমার বাড়িতে অনেক বিড়াল আছে। তুমি তাদের সঙ্গে থাকলে ভালো লাগবে। এসো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। তুমি খুব আঘাত পেয়েছ। আমি তোমার চিকিৎসা করব। তিনি বিড়ালটিকে বাড়িতে নিয়ে এলেন। যতটুকু ওষুধপত্র ছিল সব ব্যবহার করে বিড়ালের ক্ষতস্থানে ব্যান্ডেজ করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি বিড়ালের প্রচুর যত্ন নিলেন। তাকে দুধ খেতে দিতেন। মাঝে মাঝে পাড়ার কোনো বাচ্চাকে দিয়ে মাংস আনাতেন এবং ছোট ছোট টুকরো করে খেতে দিতেন। বিড়ালটি খুশি মনে খেয়ে নিত সব। নুরুদ্দিন সাহেবের টাকার কোনো অভাব ছিল না।
তার 2 ক্ষেত ছিল, যা অন্যদের দিয়ে কাজ করাতেন। সেখান থেকে যথেষ্ট আয় হতো যাতে তার জীবন নির্বাহ হয়ে যেত। উপরন্তু তিনি একাই ছিলেন, খরচ তেমন কিছু ছিল না। বাড়ির ছাগলগুলো দুধ দিত, আর তাদের খাবারও জঙ্গল থেকেই সংগ্রহ করতেন। তাই ছেলের কাছে কোনোদিন খরচ চাননি। ছেলেও কখনো 1 পয়সা দেয়নি বাবাকে। একদিন নুরুদ্দিন সাহেব চিঠি লিখে ফিরলেন ভীষণ মন খারাপ করে। চোখ থেকে অশ্রু ঝরছিল। হঠাৎ তিনি একটি নারী কণ্ঠ শুনলেন, বাবাজি, এত দুঃখী আর চিন্তিত কেন? কি হয়েছে আপনার? এই আওয়াজ শুনে নুরুদ্দিন সাহেব অবাক হলেন। চারপাশে তাকালেন। এই আওয়াজ তো কোনো মেয়ের, যে আমাকে বাবাজি বলে সম্বোধন করছে। কিন্তু কোথায় সে? দেখা যাচ্ছে না কেন? আবার আওয়াজ এলো, আমি তো আপনার সামনে আছি বাবাজি। আমাকে দেখে চিনতেও পারছে না? তখন তিনি সামনে তাকালেন। হ্যাঁ, এই আওয়াজ আসছিল সেই বিড়ালটির কাছ থেকে, যেটিকে তিনি কদিন আগে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। এখন সে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, ক্ষত শুকিয়ে গেছে, আর অন্য বিড়ালদের সঙ্গে খেলাও শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই সেই বিড়ালের দেহ ক্রমে বড় হতে লাগল। অল্প সময়ের মধ্যেই সাধারণ বিড়ালের চেয়ে অনেক বিশাল হয়ে গেল। নুরুদ্দিন সাহেবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বললেন, তুমি কে? তুমি তো বিড়াল নও। কোনো বিড়াল হঠাৎ করে এমন বিশাল হতে পারে কিভাবে? আর তুমি মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? সে উত্তর দিল, হ্যাঁ, আমি বিড়াল নই। আমি এক অভাগিনী জিনজাতি। এক অভিশাপে আমি বিড়াল হয়ে গিয়েছিলাম, আর আমার সব শক্তি কেড়ে নেওয়া হয়েছিল। নুরুদ্দিন সাহেব হতভম্ব হয়ে গেলেন। তুমি এক জিনজাতি? আর এত খারাপ অবস্থায় ছিলে? তোমার কি হয়েছিল? জিনজাতি কান্নায় ভেঙে পড়ল। তার সিসকানি ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বলতে শুরু করল, আমার নাম মিনু। আমি ছোটবেলা থেকেই খুব দুষ্টুমি করতাম। অন্যদের কষ্ট দেওয়ায় আনন্দ পেতাম। বাবা মায়েরও কথা শুনতাম না, তাদের কোনো সেবা করিনি, যত্ন করিনি। শুধু নিজের আনন্দেই মগ্ন ছিলাম। একদিন আমার বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু তার যত্ন নেওয়ার বদলে আমি ছুটে এলাম মানুষের দুনিয়ায়। মা আমাকে অনেকবার থামিয়েছিলেন, মা, যেও না মানুষের জগতে। সেখানে তোমার অনেক শত্রু আছে। মানুষ জিনদের বন্দী করে ফেলে, যন্ত্রণা দেয়, আর তাদের দিয়ে খারাপ কাজ করায়। মা, তুমি যদি সেখানে গিয়ে বন্দী হও, তবে আমি কিভাবে বাঁচব? তুমিই তো আমার বার্ধক্যের ভরসা। যদি তুমি আমাকে ছেড়ে যাও, তবে আমি বেঁচে থেকেও মরে যাব। কিন্তু আমি মায়ের কথা শুনিনি। জঙ্গলের ভেতর দিয়ে আমি মানুষের দুনিয়ায় চলে এলাম। আমি খুব খুশি ছিলাম। যা চাইতাম সব আমার নাগালে চলে আসছিল। এই স্বাধীনতায় আমি মুগ্ধ ছিলাম। একদিন আমি এক ছেলেকে দেখলাম। সে ছিল অপূর্ব সুন্দর। এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি তার প্রতি পাগল হয়ে গেলাম। তার ঘরে বসবাস শুরু করলাম। ঘরে একটি থামের ওপর লুকিয়ে বসে প্রতিদিন তাকে দেখতাম। ধীরে ধীরে তার আরও কাছাকাছি যেতে শুরু করলাম। কিন্তু যখন শুনলাম তার বিয়ে হতে যাচ্ছে, তখন আমার ভীষণ রাগ হলো। সে আমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে বিয়ে করবে কিভাবে? আমার মধ্যে কোনো অভাব আছে? আমি তার দেহে ভর করলাম, তার পরিবারের সবাইকে কষ্ট দিতে শুরু করলাম। ওই বাড়িতে অনেক ঝাড়ফুঁকের লোক এসেছিল, কিন্তু তারা ভণ্ড ছিল। কেউ কিছু করতে পারল না। তারপর এক পীর সাহেব এলেন। তিনি সাথে সাথেই চিনতে পারলেন যে আমি এক জিনজাদি আর নাফরমান, যে নিজের মায়েরও সেবা করেনি, তাকে একা ফেলে এসেছে। তিনি আমাকে বললেন, তুমি এই ছেলেটিকে ছেড়ে দাও। কিন্তু আমি অস্বীকার করলাম। বললাম, তুমি যাই করো, আমি তাকে ছাড়ব না। কোনোভাবেই না। আমি কখনোই এর বিয়ে হতে দেব না। বরং আমি এর জানটাই নিয়ে নেব। কিন্তু আমি এটাকে অন্য কারো হতে দেখব না। তখন সেই পীর সাহেব তার জ্ঞানবিদ্যার জোরে আমাকে এর কাছ থেকে দূরে সরিয়ে দিলেন, আর আমাকে বিড়ালের রূপে পরিণত করে দিলেন। তিনি বললেন, যে সন্তান মা বাবার অবাধ্য হয়, তার জন্য এই শাস্তি। যদি তোমাকে আমি ছেড়ে দিই, তবে তুমি অন্য মানুষদেরও কষ্ট দিয়ে যাবে। তোমার অস্তিত্ব থেকে কারো কোনো কল্যাণ হবে না। সেই দিন থেকে আমি বিড়ালের রূপে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি আমার ভুল আর গুনাহ নিয়ে ভীষণ অনুতপ্ত। আহা, যদি আমি মায়ের অবাধ্যতা না করতাম, তার কথা শুনতাম, আর মানুষের জগতে না আসতাম, তবে আজ আমার এ দশা হতো না। সে কাঁদছিল আর কাঁদছিল। তার কথায় নুরুদ্দিন বাবার চোখেও জল চলে এলো।
তিনি বললেন, দেখো বেটা, যখন আমাদের হাতে সময় থাকে তখন আমরা কিছুই কদর করি না, কিন্তু সময় ফুরিয়ে গেলে তখন অনুতাপ করি, কাঁদি, কিন্তু তখন আর হাতের মধ্যে কিছুই থাকে না। তবে এখন তুমি দুশ্চিন্তা করো না, আমি সেই পীর সাহেবকে খুঁজে বের করার চেষ্টা করব। তাকে বলবো যেন তিনি তোমার উপর থেকে জাদু তুলে দেন, অভিশাপ ফিরিয়ে নেন, আর তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে দেন। তুমি তোমার ভুল বুঝে গেছ। ভেবো তোমার মা তোমার জন্য কতটা কেঁদেছিলেন। জিনজাদি আবার বলতে লাগল, বাবাজি, যদি আপনি আমার জন্য এটা করে দেন তবে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। এরপর থেকে নুরুদ্দিন সাহেব সেই পীর সাহেবের খোঁজ করতে লাগলেন, কিন্তু তিনি আর কোথাও মেলেননি। বিড়ালটিও সবসময় তার সঙ্গে থাকত, ঘরের সব কাজ করত, বাড়ি পরিষ্কার করত, পশু পাখিকে খাবার দিত। নুরুদ্দিন সাহেব বাধা দিতেন, বেটা, তুমি তো আমার মেহমান, মেহমানদের দিয়ে কাজ করানো ভালো লাগে না। তখন সে বলতো, আমি তো আপনাকে বাবা বলেছি, মানে আপনাকে আমি আমার বাবা মেনে নিয়েছি। কন্যারা কি তাদের বাবার বাড়ির কাজ করে না? এতে দোষের কি আছে? আপনি নিজে যখন সব কাজ করেন আমি কেন করব না? তিনি যতই আটকাতে চাইতেন বিড়ালটি কোনো কথা শুনত না। যতটুকু পেরেছে সব কাজ করেছে। সময় এভাবেই কাটছিল। একদিন নুরুদ্দিন সাহেবের ছেলে আর বউ এলো। সঙ্গে ছিল তাদের কোলে এক সুন্দর শিশু। নুরুদ্দিন সাহেব শিশুটিকে দেখে নিজেকে সামলাতে পারলেন না, তৎক্ষণাৎ বুকে জড়িয়ে নিলেন। বললেন, আমার নাতি কখন পৃথিবীতে এলো? আমাকে তো জানাওনি। এত বড় সুখবর থেকে আমাকে বঞ্চিত করলে। ছেলে বলল, আব্বাজি, তাই তো আমি এসেছি আপনাকে খুশির খবর দিতে যে আপনি এখন দাদা হয়েছেন। এর নাম রেখেছি ইসমাইল। আপনি তো প্রায়ই বলতেন যদি আমার কোনো ভাই থাকত তবে তার নাম ইসমাইল রাখতেন। তাই আমি ভেবেছি আমার ছেলে ইসমাইল হবে, এতে আপনি খুশি হবেন। নুরুদ্দিন সাহেবের চোখ আনন্দাশ্রুতে ভিজে গেল। বললেন, বাবা, তুমি কত ভালো। আমি তোমাকে না জেনেই ভুল বুঝেছি। এখন বুঝতে পারলাম এতদিন তুমি আমাকে দেখতে কেন আসনি। স্বাভাবিক, বউ এই অবস্থা ছিল, তাকে একা রেখে কিভাবে আসতে? তিনি বললেন, তোমরা বসো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কিন্তু বিড়ালটি তখনই আড়ালে লুকিয়ে পড়ল। সে সব সময় সবার সামনে আসত না। যার ভেতরে নেতিবাচক শক্তি টের পেত তার কাছ থেকে লুকিয়ে যেত। এবারও সে ছেলের বউয়ের ভেতরে খারাপ শক্তি অনুভব করল, তাই একটি ঘরে লুকিয়ে থাকল। সে তাদের কথোপকথন শুনে চমকে উঠল। ছেলের বউ বলছিল, শিগগিরই আব্বাজির কাছ থেকে সবকিছু নিয়ে এখান থেকে বেরিয়ে চলো, আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারব না। ছেলে অনুরোধ করল, আমার জন্য একটু হলেও সাহায্য করো। এতদিন পর আমরা এসেছি, আব্বাজিরও অনেক আশাকাঙ্ক্ষা। আমাদের দেখে তিনি ভীষণ খুশি হয়েছেন। কিছুদিন থাকো। কিন্তু সে তেতে উঠল, কিছুতেই না, আমি পারব না। এই গন্ধ, এই পশু পাখি, এই বিড়াল, সব আমার কাছে ঘৃণার। আমি শহরের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে অভ্যস্ত। আমি শহরেই থাকতে চাই। গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি আব্বার সঙ্গে কথা বলো। ছেলে অনেক মিনতি করে বলল, ঠিক আছে, তবে অন্তত 3 দিনের সময় দাও। বউ রাজি হল, তবে শর্ত দিল, কিন্তু খেয়াল রেখো 3 দিনের বেশি যেন না হয়। এই বাড়ির আর জমির সব কাগজপত্র নিজের দখলে নাও। যদি স্বেচ্ছায় তোমার নামে না করেন তবে দখল করতে দোষ কোথায়? এগুলো আমরা নিয়ে যাব, তারপর উনি জানেন উনার কাজ। ছেলে দ্বিধায় পড়ল। বলল, কিন্তু আমি তো ভাবছি যদি আমি এই বাড়ি বিক্রি করে দিই তবে আব্বাজির কি হবে? এই বাড়িই তো তার একমাত্র আশ্রয়। তিনি কোথায় যাবেন? তুমিও তো তাকে শহরে আমাদের সঙ্গে রাখতে রাজি নও। ছেলের বউ সঙ্গে সঙ্গেই বলে উঠল, হ্যাঁ, তো আমি কিভাবে উনাকে শহরে নিয়ে যাব? উনি তো সব সময় কাশেন, মাটিতে থুতু ফেলেন। চারদিকে মাছি ভনভন করে, গন্ধ ছড়ায়, অসংখ্য রোগ ছড়ায়। আমার বাচ্চা তো ছোট, আমি তাকে এই লোকটার কাছ থেকে দূরে রাখব। না হলে আমার ছেলেও অসুস্থ হয়ে যাবে। সে নাক সিটকিয়ে এমনভাবে কথা বলল যে বিড়ালটির ভীষণ খারাপ লাগল। মনে মনে বলল, কি অহংকারী এই মেয়েটা, বাবাজির ব্যাপারে এমন কথা বলছে। অথচ বাবাজি কত ভালো, কত নেক। যদি উনি তার বুমার এইসব চিন্তা জানতেন তবে তো এদের ঘর থেকে বের করে দিতেন। কি করব? আমি কি বাবাজিকে সত্যিটা বলে দেব? তবে আবার যদি মনে করেন আমি নালিশ করছি, উল্টা আমার উপরই রাগ করেন। না, যাই হোক, সত্যিটা জানাতেই হবে।
যদি উনি কাগজপত্র এদের দিয়ে দেন তবে তিনি নিজেই কোথায় যাবেন? সেদিন যখন বাবাজি ঘরে ফিরলেন তিনি তাদের জন্য খাওয়া দাওয়ার সব আয়োজন করেছিলেন। তিনি ভীষণ খুশি ছিলেন, বারবার নাতিকে বুকে তুলে নিচ্ছিলেন। এই দৃশ্য দেখে বউয়ের ভীষণ অস্বস্তি হচ্ছিল। তার স্বামী বারবার ইশারা করছিল, চুপ থাকো, কদিনের ব্যাপার, সহ্য করো। আব্বাজিরও তো অধিকার আছে তার নাতিকে ভালোবাসার, তুমি কেন আটকাচ্ছ? রাতে যখন নুরুদ্দিন সাহেব নিজের ঘরে গেলেন তখন বিড়ালটি সামনে এল। বল, বাবা, আমার আপনার সঙ্গে একটি জরুরি কথা আছে। নুরুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, আরে, আজ সকাল থেকে তো তোমার কথা মনেই পড়েনি। তুমি হয়তো ক্ষুধার্ত, দাঁড়াও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। তিনি দুধ আর মাংস দিলেন। বিড়াল খাওয়া শেষ করে তার কাছে এসে বলল, এই লোকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আপনার এই বাড়ি আর জমি হাতিয়ে নিতে চায়। নুরুদ্দিন বললেন, আমি জানি বেটা, এই কারণেই তো ওরা এখানে এসেছে। আমি নিজেই ওদের কথা শুনেছি। তিনি কষ্টভরা কণ্ঠে বললেন। বিড়াল প্রশ্ন করল, তাহলে আপনি কি করবেন? সব দিয়ে দেবেন? নুরুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করব বলো? যদি না দিই তবে আমার ছেলে আর বউ আমার উপর রাগ করবে, বউ ছেলেকে নিয়ে চলে যাবে। আর এখন তো আমার নাতিও এসেছে, যে আমার চোখের নূর, তাকে না দেখে আমি কিভাবে থাকব? বিড়াল বলল, ওরা আপনার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। তারা জানে আপনার নাতিকে ছাড়া আপনি থাকতে পারবেন না, তাই আপনাকে জোর করছে। নুরুদ্দিন বললেন, বেটা, এই সব তো আমার ছেলেরই। যদি জীবিত থাকতেই আমি তাকে দিয়ে দিই তবে হয়তো আমার সঙ্গে তার ব্যবহার ভালো হয়ে যাবে। যদি না দিই তবে বউ তাকে আমার মুখও দেখতে দেবে না, আমাকে একেবারে দূরে সরিয়ে দেবে। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারব না। দুদিন পর ছেলে বিশ্বাসটা তোলে। তখন নুরুদ্দিন সাহেব বললেন, ঠিক আছে বাবা, তোমার হাতে তুলে দেব, তবে আমার একটি অনুরোধ আছে। ছেলে খুশি হয়ে বলল, জি আব্বা, কি অনুরোধ? নুরুদ্দিন বললেন, তুমি এই বাড়ি বিক্রি করবে না। যতদিন আমি বেঁচে আছি এই বাড়ি কারো হাতে দেবে না। এই বাড়ির সঙ্গে তোমার মায়ের স্মৃতি জড়িত, তোমার শৈশব কেটেছে এখানে। আমি যখন এখানে থাকি তখন অতীতের সুখস্মৃতি মনে পড়ে, সেই সুন্দর দিনগুলোর কথা ভাবতে থাকি। বেটা, আমার কাছ থেকে আমার স্মৃতিগুলো কেড়ে নিও না। যদি ক্ষেতবাড়ি বিক্রি করতে চাও করো, কিন্তু এই বাড়ি নয়। জমিল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে আব্বা, এখন আপনি আমাকে কাগজগুলো দিয়ে দিন। তিনি কাগজপত্র দিলেন। আর সেদিন সন্ধ্যাতেই ছেলে চলে গেল। ছেলে চলে যেতেই নুরুদ্দিন সাহেব ভেঙে পড়লেন, একা বসে কান্নায় ভেসে গেলেন। কয়েকদিন পর হঠাৎ কয়েকজন লোক তাদের বাড়িতে এল। নুরুদ্দিন সাহেব বললেন, আপনারা কারা? ওরা বলল, আমরা বাড়ি দেখতে এসেছি। এই সেই বাড়ি যেটি আপনি বিক্রি করতে চান? বেশ বড় বাড়ি তো। নুরুদ্দিন সাহেব হতবাক, বললেন, আমি তো বাড়ি বিক্রি করতে চাই না। নিশ্চয়ই আপনাদের ভুল হয়েছে। তখন তারা বলল, আরে না, এই বাড়ি তো জমিল সাহেবের নামে, আর উনিই আমাদের বিক্রির কথা বলেছেন। বন্ধুরা, আমরা এই জায়গাটা একটু দেখে নিতে চাই, আমাদের তো বেশ পছন্দ হয়েছে। এখন বাকি কথাবার্তা তাদের সাথেই হবে। নুরুদ্দিন সাহেব হতভম্ব হয়ে গেলেন। আমার তো ছেলে মানুষটাকে মানা করেছিলাম এই বাড়ি বিক্রি না করতে। ঠিক তখনই সেই বিড়ালটি সামনে এসে দাঁড়াল। আপনার ছেলে আপনার প্রতি বিশ্বস্ত নয়, তার চোখে আপনার জন্য ভালোবাসা নেই, বরং শুধু টাকার ঝলক আছে। আপনি কিভাবে তাকে লালন পালন করেছেন? বলে তো রক্তের টান থাকে, কিন্তু সে তো একদমই আপনার মতো হয়নি। বিড়ালের কথা শুনে নুরুদ্দিন সাহেব কান্নায় ভেঙে পড়লেন। সে আমার নিজের ছেলে নয়, সে আমার দত্তক নেওয়া সন্তান। আমি তাকে অনেক স্বপ্ন নিয়ে দত্তক নিয়েছিলাম। আমার আর আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছিলেন আমার স্ত্রী কোনোদিন মা হতে পারবেন না, তাই আমি একটি এতিম শিশুকে দত্তক নিয়েছিলাম। বিড়াল এই কথা শুনে হতবাক হয়ে গেল। যদি সে আপনার নিজের সন্তান না হয় তবে কেন সবকিছু তার হাতে তুলে দিলেন? আপনি তাকে না করতে পারতেন না? না বেটা, আমি তাকে সত্যিটা বলতে পারতাম না। আমি আমার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনোদিন তাকে বলবো না আমরা তার আসল মা বাবা নই। যদি আমি না করে দিতাম তবে সে সত্যিটা জানার চেষ্টা করত, আর এতে সে খুব কষ্ট পেত। বেটা, সে যেমনই হোক না কেন আমি তাকে কষ্ট দিতে পারি না।
আমি তাকে শুধু সন্তান বানাইনি, আমি মনের গভীর থেকে তাকে আমার সন্তান মেনেছি। সে যেখানেই থাকুক, সুখে থাকুক। আমার কি আছে? জীবনের শেষ দিনগুলো কোনোভাবে কেটে যাবে। কিছুদিন পর সেই লোকেরা এসে বাড়িটা কিনে নিল। নুরুদ্দিন সাহেবকে বলল, আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। আপনার সব জিনিসপত্র নিয়ে যান, চাইলে আমাদের কাছে বেচে দিন। নুরুদ্দিন সাহেব এই জিনিসপত্র দিয়ে কি করতেন? এসবের সাথে জড়িয়ে আছে তার স্মৃতি। তবুও তিনি প্রয়োজনীয় জিনিস, নিজের মুরগি, সব প্রাণী নিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাকিদের দামও শোধ করলেন। আর তারপর বাইরে এসে বসে কান্নায় ভেঙে পড়লেন। বিড়াল বলল, আপনি কাঁদবেন না বাবাজি, আমি আপনার চোখে পানি দেখতে পারি না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে জঙ্গলে একটি ছোট কুঁড়েঘর বানিয়ে দেব। আমার কাছে কিছু শক্তি আছে, আমি একটু আধটু কাজে লাগাতে পারব। অন্তত আপনার জন্য একটি কুঁড়েঘর বানাতে পারব। সে নুরুদ্দিন সাহেবকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি কুঁড়েঘর বানিয়ে দিল। বাবাজি, এখন আপনি এখানে থাকবেন, আর এই প্রাণীগুলোরও একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি ওদের জন্য আলাদা একটা কুঁড়েঘর বানাই। বিড়াল গাছের বড় বড় পাতা আর ডাল দিয়ে আরও একটি কুঁড়েঘর বানিয়ে ফেলল। সেখানেও বৃষ্টি ঢুকত না। এভাবে প্রাণীগুলোও বৃষ্টির হাত থেকে বাঁচত। সারাদিন তারা জঙ্গলে ঘুরে বেড়াত, আর রাতে কুঁড়েঘরে বেঁধে রাখা হতো। বাবা নিরন্তর কাঁদতে থাকতেন। ছেলেটার জন্য কি করিনি আমি? ও কি একবারও ভাবল না? গ্রামের মানুষ, যারা সবসময় নুরুদ্দিন সাহেবকে অন্যদের সাহায্য করতে দেখেছে, তারাও জানত যে ছেলেটি তার আসল সন্তান নয়, সে ছিল একটি এতিম শিশু। যদি নুরুদ্দিন সাহেব তাকে আশ্রয় না দিতেন, তবে সে কোথায় যেত? কিভাবে বাঁচত? গ্রামের লোকজন এসে বলল, আপনাকে এই ছেলেটিকে আয়না দেখানো উচিত ছিল, তার আসল অবস্থান জানানো উচিত ছিল। সে একা ছিল, আপনার দয়া ছাড়া কিছুই হতো না তার। অথচ সে সাপের মতো আপনাকেই দংশন করল। কিন্তু নুরুদ্দিন সাহেব হাত জোর করে বললেন, না, এমন করো না। তার মনে আমার জন্য কিছু না কিছু ভালোবাসা এখনো আছে। আমি বিশ্বাস করি সে আসবে। আমার ভালোবাসা তাকে ফিরিয়ে আনবে। আমি একটা সময় তাকে দিয়েছি, আমার উপরওয়ালা নিশ্চয় দয়া করবেন। তিনি আমাকে কখনো একা ফেলবেন না। এ সময় নুরুদ্দিন সাহেবের শারীরিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গ্রামের লোকেরা তাকে গ্রামে নিয়ে এলো। এক সাহেব তাকে নিজের বাড়িতে জায়গা দিলেন। এ অবস্থায় বিড়ালটি খুব চিন্তায় পড়ে গেল। এত মানুষের ভিড়ে সে কিভাবে নুরুদ্দিন সাহেবের কাছে যাবে, তার সাথে কথা বলবে? রাত হলে সে গিয়ে তার সাথে মন খুলে কথা বলত। একদিন সেই বাড়ির মালিক বিড়ালটিকে মানুষের কণ্ঠে কথা বলতে শুনলেন। এ কি ব্যাপার? নুরুদ্দিন সাহেব তাকে সব কথা খুলে বললেন। কিন্তু তুমি কারো কাছে এই বিড়ালের রহস্য বলবে না, এতে ওর বিপদ হতে পারে। বরং আমি তোমাকে অনুরোধ করছি, এই মানুষটিকে খুঁজে বের করো, সেই শাহ সাহেবকে, যিনি তার বিদ্যার জোরে এই জিনিকে বিড়ালে পরিণত করেছিলেন। তুমি গিয়ে অনুরোধ করবে যেন তিনি ক্ষমা করে দেন এবং এই বিদ্যা তার উপর থেকে তুলে নেন। যদি সম্ভব হয় আমার সাথে তার দেখা করিয়ে দিও। দিনের পর দিন কেটে যাচ্ছিল। নুরুদ্দিন সাহেবের শরীর ক্রমশ খারাপ হতে লাগল। তিনি প্রতিদিন তার ছেলেকে চিঠি লিখতেন, একবার আসো, আমার সাথে দেখা করো, তোমার মুখটা একবার দেখি। কিন্তু সে কোনোদিনও দেখা করতে আসত না। না, সে আসেনি। যখন তার শেষ সময় হয়েছিল, সেদিন তিনি খুব কেঁদেছিলেন। আমি কত চেষ্টা করেছি এই ছেলেটিকে আপন করে নিতে। এর জন্য কি করিনি আমি? কিন্তু তারপরও এটা আমার নিজের হলো না। সত্যি কথা, নিজের রক্তই নিজের হয়, পরের রক্ত কখনোই আপন হয় না। যদি সে আমার মৃত্যুতেও আসে, তবে তাকে আমার জানাজায় হাত দিতে দিও না। যে জীবনে আমাকে সুখ দিতে পারেনি, মৃত্যুর পর সে আমার জানাজায় হাত দিয়ে আমার উপর উপকার করবে না। এ কথা বলেই নুরুদ্দিন সাহেবের রুহ দেহ ছেড়ে দিল। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে গেল। সবাই হাউমাউ করে কাঁদতে লাগল। আর এই বিড়ালের তো অবস্থা আরো খারাপ। সে কাঁদতে কাঁদতে বলছিল, আমি এখন এই দুনিয়ায় কার জন্য থাকব? নুরুদ্দিন সাহেবের জন্যই আমার ভরসা ছিল। এখন তো উনিও আমাকে ছেড়ে চলে গেলেন। মালিক সেদিন শাহ সাহেবের কাছে গিয়ে পৌঁছালেন। তাদের কাছে অনুরোধ করলেন, এই জিনজাতি তার করা ভুলের জন্য খুব লজ্জিত। সে এক ভালো মানুষের অনেক খেদমত করেছে। মানুষের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, এই বিড়াল থেকে আপনার জাদু তুলে নিন, তাকে মাফ করে দিন। এটা এক মৃত মানুষের শেষ ইচ্ছা।
শাহ সাহেব চোখ বন্ধ করে কিছুক্ষণ তিলাওয়াত করলেন। তারপর বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলছ। ওই জিনজাতি সত্যিই বদলে গেছে। এখন সে আর কাউকে কষ্ট দেবে না। তাকে আমার পক্ষ থেকে এ বার্তা দিয়ে দিও, যদি সে আবার কোনো মানুষের জীবনে এমন কিছু করে, তবে আমি আবারও তাকে একই শাস্তি দেব। সেদিনই শাহ সাহেব তার জাদু তুলে নিলেন। এখন বিড়ালটি তার আসল রূপে ফিরে এলেও মানুষের সামনে সে বিড়াল হয়েই থাকল, কাউকে নিজের আসল রূপ দেখাল না। নুরুদ্দিন সাহেবের মৃত্যুর খবর তার ছেলেকেও দেওয়া হয়েছিল। সে শহর থেকে আসতে অনেক দেরি করল। এসে কাঁদতে কাঁদতে জানাজার পাশে দাঁড়িয়ে বলল, আব্বা, আপনি কেন ছেড়ে চলে গেলেন? তখন তার জিন, যে সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় আর যার চোখ থেকে যেন আগুন ঝরছিল, ভীষণ রাগে বলল, তুমি এই লাশের মুখও দেখতে পারবে না, আর এর জানাজায় কাঁদ দিতেও পারবে না। তোমার কোনো অনুমতি নেই। এটাই ওনার শেষ ওসিয়ত ইচ্ছা। ওই সময় উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। একটা বিড়াল কিভাবে মানুষের ভাষায় কথা বলে? আর যখন জানাজা ওঠানোর সময় হল, তখনও জামিল এগিয়ে এল। কিন্তু বিড়াল বলল, আমি একাই যথেষ্ট। আমি নিজেই বাবাজিকে কবর পর্যন্ত নিয়ে যাব। দেখা গেল বিড়ালটা তার মাথায় খাটিয়া তুলেছে, দুই হাতে ধরে আছে আর দুই পায়ে হেঁটে যাচ্ছে, একদম মানুষের মতো। এ দৃশ্য দেখে মানুষ অবাক হল। আল্লাহর এই মুজিজায় তাদের চোখ ভিজে গেল। কবরস্থানে মরদেহ পৌঁছে দেওয়া হল। জানাজা পড়ানো হল। জামিলকে কবর খোঁড়ায় নামতে দেওয়া হয়নি। যখন দাফন শেষ হল, তখন গ্রামবাসী বলল, তুমি জানো এই মানুষটি কে ছিলেন? জামিল বলল, হ্যাঁ, তিনি আমার বাবা ছিলেন। আর আমি ভীষণ বড় ভুল করেছি, বাবার খেদমত করিনি। আমি ভীষণ গুনাহ করেছি। আমি খুব কষ্টে আছি। গ্রামবাসী বলল, তিনি ছিলেন একজন ফেরেশতার মতো মানুষ, একজন নেককার বান্দা, যিনি তোমার মতো এক এতিমকে নিজের ছেলে বানালেন। কখনো তোমাকে এ কথা বোঝাননি, কখনো কোনো উপকারের দাবি করেননি। তিনি কি কখনো বলেছেন যে তোমার তার টাকায় কোনো অধিকার নেই, কারণ তুমি তার নিজের সন্তান নও? জামিলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি বলছেন আপনারা? গ্রামবাসী বলল, যদি বিশ্বাস না হয় তবে এতিমখানায় গিয়ে নিজের রেকর্ড দেখে এসো, যেখান থেকে তিনি তোমাকে নিয়ে এসেছিলেন। তখন জামিল হাউমাউ করে কেঁদে উঠল। না, এটা হতে পারে না। আমি এতটা জালিম হতে পারি না। আমি এত বড় গুনাহগার কিভাবে হতে পারি? সে কাঁদতে কাঁদতে নিজের মাথা চাপড়াতে লাগল। গ্রামবাসী বলল, এখন কি লাভ? জীবিত অবস্থায় বাবার কদর করনি, এখন কেঁদে কি পাবে? সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। প্রায় সে বাবার কবরের পাশে আসত আর দেখত যে সেখানে সেই বিড়াল বসে আছে, কখনো কবর পরিষ্কার করছে, কখনো কাঁদছে, কখনো ফাতিহা পড়ছে। গ্রামের লোকেরা এই বিড়াল দেখে অবাক হতো আর ভাবত, আল্লাহর এ কেমন মুজিজা! যে আসল সন্তান বাবার জন্য দয়া দেখাল না, আল্লাহ একটি প্রাণীর হৃদয়ে এত দয়া আর এত ভালোবাসা ভরে দিলেন। সে শুধু জীবিত অবস্থায় খেদমত করেনি, বরং মৃত্যুর পরও প্রতিদিন কবরের পাশে এসে ফাতিহা পড়ে। আল্লাহর কুদরত আল্লাহই ভালো জানেন। তাই প্রিয় বন্ধুরা, যদি এই ঘটনার মাধ্যমে আপনারা শিক্ষা পান, তবে সবার আগে পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিও শেয়ার করুন। কারণ এতে তাদেরও মা বাবার কদর করা, টাকা পয়সার লোভ কমানো আর আল্লাহর ভয় বাড়বে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখবেন। শুকরিয়া।